তখন রাত প্রায় 2টো। শহর থেকে দূরে একটা পুরনো বাংলো বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অমিত। বাড়িটা বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে, আর সবাই বলে সেখানে নাকি ভূত আছে। অমিত খুব একটা ভূতে বিশ্বাস করত না, কিন্তু সেদিন রাতে পরিবেশটা একটু অন্যরকম ছিল। আকাশে চাঁদ ওঠেনি, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। বাঁশঝাড়ের পাতাগুলো সামান্য বাতাসেও এমনভাবে নড়ছিল যে মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে কথা বলছে। বাংলোটার কাছে আসতেই অমিতের মনে একটা অদ্ভুত ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দেখল বাড়ির দোতলার একটা ভাঙা জানালায় ক্ষীণ একটা আলো জ্বলছে আর নিভছে। ফাঁকা বাড়িতে আলো। অমিতের বুক ঢিপ ঢিপ করতে শুরু করল। সে সাহস করে এগিয়ে গেল গেটের দিকে। গেটটা জং ধরা, ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলল। বাংলোর সিঁড়িগুলো ভাঙা, ঘরের ভেতরে কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধ। দোতলার ঘরটা খুঁজতে খুঁজতে সে যখন সেই জানালার কাছে পৌঁছাল, তখন আলোটা আবার জ্বলে উঠল। আলোর উৎস দেখে অমিতের চোখ কপালে। মেঝেতে একটা পুরনো লণ্ঠন পড়ে আছে, আর তার পাশে বসে আছে ছোট একটা ছেলে। ছেলেটার সারা শরীর ধুলোমাখা, চোখগুলো অদ্ভুতভাবে স্থির। অমিত কোনোমতে জিজ্ঞেস করল, কে তুমি? এই রাতে এখানে কি করছ? ছেলেটা কোনো উত্তর দিল না, শুধু মুখটা তুলে অমিতের দিকে তাকাল। আর সেই মুহূর্তে আলোটা আবার নিভে গেল। অমিত তাড়াতাড়ি পকেট থেকে তার মোবাইল বের করে টর্চ জ্বালাতেই দেখল ঘর ফাঁকা। সেখানে লণ্ঠনও নেই, ছেলেও নেই, শুধু মেঝেতে পড়ে আছে পুরনো একটা পুতুল। ভয়ে অমিতের পা আর চলতে চাইছিল না, কিন্তু কোনো মতে সে ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে এল। পরের দিন সকালে সে সেই জায়গায় গিয়ে দেখল যেখানে পুতুলটা ছিল সেখানে একটা ছোট্ট পায়ের ছাপ, আর সেই ছাপটা ঘরের দরজার দিকে নয়, বরং দেয়ালের দিকে গেছে। সেই থেকে অমিত বিশ্বাস করে সে রাতে সে কোনো মানুষ দেখেনি, দেখেছিল সেই পুরনো বাড়ির একাকী এক ছোট্ট ভূতকে, যে হয়তো এখনও তার খেলার সাথীকে খুঁজে ফেরে।